বলেছে দুটোর গুণফল চেয়েছে। এগুলো খুব সহজ কোশ্চেন। এক্সারসাইজ 9.2 আমাকে দুটোর গুণফল চেয়েছে। কার কার? একটা হচ্ছে 1-এর এ যদি আমরা বলি 3-এর পাওয়ার হাফ আর রুট। জানো তো দুটো একই জিনিস। 3-এর পাওয়ার হাফ বলো আর রুট বলে একই জিনিস। 3-এর পাওয়ার এটাও কি হাফ। সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো কী হয়ে যাবে? বেস যদি সেম হয়, ভূমি যদি সেম হয়, ভূমি কী আছে 3 আছে দুটোতেই, আর পাওয়ারগুলো যোগ হয়ে যায় 3। অ্যান্সার। 1 + 1 মানে কত? হাফ প্লাস হাফ মানে কত? হাফ। এটাকে 3 লিখো অথবা 3⁻1 লিখো, একই ব্যাপার। চলো এরপরে কত দিয়ে গুণ করলে 4 পাবো? কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো? ঠিক আছে, তাহলে 4কে 2√2 দিয়ে ভাগ করে দাও, ওটাই অ্যান্সার। কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো? তাহলে 4কে 2√2 দিয়ে ভাগ করলে হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ চলে। আর নাহলে মুখে মুখেই তো বলতে পারবে গো, কত দিয়ে ভাগ করলে 4 পাবে বলো তো? সরি, কত দিয়ে, এটাকে কত দিয়ে গুণ করলে, √2 দিয়ে গুণ করলে 4 পাবে না? বা তোমরা এরকমভাবে করতে পারো, 2√2 ইন্টু এক্স সমান হচ্ছে গিয়ে 4। তাহলে এক্স সমান কত হয়ে গেল? 4/2√2। 2 দিয়ে কাটলে কত? 2। √2 কাটলে কত হয়ে যাবে? 2 মানে কি? দুটো √2 গুণ। 2 মানে দুটো √2 গুণ, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? √2 হয়ে গেল। আর মুখে মুখে করে যেগুলো 1 নম্বরের কোশ্চেন। 3√5, 5√3 এর গুণফল নির্ণয় করো। কোশ্চেন নম্বর 3 কী বলেছে দেখো। সি একটা বলেছে 3√5 আর একটা বলেছে 5√3, দুটোর গুণ চেয়েছে। আচ্ছা, গুণ করা মানে কি? সংখ্যার সাথে সংখ্যার গুণ হবে, রুটের সাথে রুটের গুণ হবে, ঠিক আছে? তাহলে সংখ্যার সাথে সংখ্যার যদি গুণ হয় তাহলে কত হয়ে গেল? 15। আর রুটের সাথে রুটের গুণ মানে কি? দেখো এই রুটের ভেতরে কী চলে এলো বলো তো? একবারে করে দিচ্ছি। রুটের ভেতরে কী চলে এলো? 5 এবং কী চলে এলো বলো? 3। তাহলে 15 কী হয়ে গেল? 15। বুঝতে পারলে? সংখ্যার সাথে সংখ্যা, রুটের সাথে রুট গুণ। হ্যাঁ, তাহলে 5 আর 3 15। মাধ্যমিকে যারা টপ করেছিল তারা এই বছর রেজাল্ট খুব বাজে করে দিয়েছে আবার। তোমাদের স্কুলের রেজাল্ট কী গো বলেছে? তাহলে কী বললাম? সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, রুটের সাথে রুট গুণ হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে 15√15, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো। বলেছে এক্সের মান কত হবে? ডি। এই কোশ্চেনগুলো করতেও বেশ ভালো লাগবে। √6√15 সমান হচ্ছে x√10। এক্সের মান চেয়েছে, তাহলে এটা কী হলো বলো? এটাকে √6 আছে, আমি চলো একবার করি। √15 কী হলো? 10 করা যাবে তো নাকি? গুণ হয়ে আছে তাহলে ভাগ হয়ে আসবে। √6-এ আমি কী লিখতে পারবো? √2 ইন্টু √3 করা যাবে না? √5 ইন্টু √3 করা যাবে না? একবারে করে দিলাম। 5 মানে কি? 5 দিয়ে 10, তাহলে √5 ইন্টু √2 করা যাবে? 5 দিয়ে 10, √5 কাটলো, √3 কাটলো, তাহলে বলো ফাইনালি দুটো √3 গুণ করলে কত আসবে? 3 আসবে। বোঝা যাচ্ছে তো? তোমাদের স্কুলে হয়তো হয়ে গেছে এগুলো। চলো পরের কোশ্চেন কী বলেছে, যে একটি সমীকরণ হলো এক্সের মান হিসাব করে লিখি। -25 - x²। এটা সমীকরণ যদি করা যায় তাহলে কী হয়ে যাবে বলো তো? a + b a - b তার স্কোয়ার, তাই না গাইস? এটা মানে কি? a + b a - b তার স্কোয়ার না? 5 তার স্কোয়ার মানে কত? √5 তার স্কোয়ার মানে 5, √3 তার স্কোয়ার মানে 3। 25 - x²। বা আমি x²কে এদিকে নিয়ে আসছি, ঠিক করলাম? a² - b², ঠিকই আছে। তাহলে কত হচ্ছে দেখো তো? এই পাশে যদি নিয়ে আসি, আচ্ছা এক লাইন করি, 2 25 - x², দেয়ারফর বা লেখো, বা x² সমান হচ্ছে 25 - 2 মানে কত? 23। তাহলে x সমান কত করবো বলো তো? √23। অ্যান্সার দেখো তো এটা একটু।
প্লাস মাইনাস নিয়েছে কিনা ওরা। কত নম্বর যেন করবো এবার, গুণফলগুলো নির্ণয় করো। হ্যাঁ, এই গুণফলগুলো একটু বড় টাইপের আছে মনে হয়। দেখো কী বলেছে, প্রথমে সহজ দিয়ে শুরু করি। √7 ইন্টু √ কত আছে বলো, 14, তাই না? এইদিকে তাকাও, যেটা দিয়েছে সেটাকে দেখো 7-এর আকার লিখতে পারছি কিনা। লিখতে পারবো না, 7 × 2 করা যাবে না। এটাকে আমি এখন লিখতে পারবো √7 ইন্টু √2 করা যাবে তো? রুটের ভেতরে শোনো একটা জিনিস, রুটের ভেতরে যদি কোনো একটা সংখ্যাকে যদি এবি আকারে লিখতে পারো, ধরো এ হচ্ছে একটা সংখ্যা যেটাকে তুমি বি এবং সি এর গুণফল আকারে লিখছো, তাহলে এটাকে এরকম √b ইন্টু √c করা যায়, এটা রুটের নিয়ম, ঠিক আছে? তাহলে √7 গুণ করলে কত হয়ে যায়, 7 √2 অ্যান্সার। চলো বি এরটা, ও তো বোঝার কিছু নেই। তিন 4 12, আবার কথা শুরু হয়ে গেল, মাঠটা পড়বে। 2-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4, √3 গুণ করলে 3, তাহলে 3 4 কত, 12 হয়েছে। সি √5 √15 √3, √5 5 × 3 √3, √5 √5 √3 √3, 5 3 15। নর্মাল সংখ্যার সাথে কোনো সময় রুটের গুণ হয় না, নর্মালি এরকমভাবে লিখে দেবো 3 √2, রুটের সাথে রুট গুণ হবে, রুট চলে তো 3 5 কত, 15, এটা অ্যান্সার। ও সরি 2 আছে, হ্যাঁ তাহলে 3 √2 এখানে কত হয়েছে, 10 হয়েছে। হ্যাঁ বলো স্যার। কোনটা? হ্যাঁ ডবল করে ঢোকাতে পারো, ডবল করে। ও ডবল করে যদি ঢোকায় তাহলে 3 3 9, 9 দিয়ে কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। দরকার কি, এরকম রেখে দিলাম, যে কাজে লাগতো তাহলে দিতাম, যদি ওরা অ্যান্সার চাইতো এরকম ডবল করে ঢোকানো যাবে। দুই - 3 -1, চলো দেখা যাক, একটা একটা করে গুণ করবো, ঠিক আছে? একটা একটা করে গুণ করা মানে হাত চালাও তাড়াতাড়ি। চলো দেখো কি বলেছে, এই শোনো, একটা একটা করে গুণ করছি। প্রথমে এই 2 √3 সাথে পুরোটা গুণ করবো, ঠিক আছে? এদিকে তাকাও, কথা নয়, 2 √3 সাথে পুরোটা গুণ করবো। তাহলে আমি বললাম সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, রুটের সাথে রুট গুণ হবে। তাহলে সংখ্যা দেখো, এটার সাথে এই পুরোটা গুণ করছি, তাহলে সংখ্যার সাথে সংখ্যা, 4 2 কত, 8, √3 সাথে এটা গুণ করলাম কত, 3 2 6 হয়েছে। তারপর এটার সাথে গুণ করো, দেখো সংখ্যা তো নেই, শুধুমাত্র 1 আছে, তাহলে কী হলো 2, √3 সাথে √5 গুণ হলো কত হচ্ছে, √15 প্লাস। এবার এটার সাথে এটা তো হয়ে গেল, এবার এটার সাথে এটাকে গুণ করছি পুরোটাকে, 3-এর সাথে গুণ করলাম, 3 4 কত, 12, রুটের সাথে রুট গুণ করলে দেখো এখানে কত হচ্ছে, 2 √2 আছে না, 3 4 কত হচ্ছে, 12, √2 গুণ করলে কত হচ্ছে, 2 হয়। তাহলে একবার লিখে দিলাম 12 দিয়ে কত, দেখো 3 4 12, √2 গুণ করলে কত হয়, 2 হয়। তাহলে 12 দিয়ে কত হয়ে গেল, 24। বুঝতে পারলে না? পারলে না? 3 4 কত, 12, আমি একটা লাইন করছি, চলো। √2 গুণ করলে কত, 2, 3 5 দিয়ে কত, 10। এবার পরপর সাজিয়ে নাও, প্রথমে বড় রুটটাকে আগে লেখো,
2√15, তারপরে 3√10, তারপরে 8√66, 12 দিয়ে কত 24 হয়ে গেল অ্যান্সার। করি পরেরগুলো, মানে কোনটা করব, জিএটা নাকি? জিএটা দেখো কি বলেছে, √3 + √1, √3 + 1, √3 - 1, 2 - √3, 4 + 2√3, তাই তো? আচ্ছা, প্রথমে দেখো এই দুটো তো খেলা হচ্ছে, a + b a - b, তাহলে কী করবো, √3 তার স্কোয়ার -1 তার স্কোয়ার, এখানে ব্র্যাকেট রেখে দাও। এই দুটো থেকে ভালো করে লক্ষ্য করে দেখো, 2 কমন আসবে এটাতে, 2 - √3, আর এখানে কি হচ্ছে 2 + √3। এই যে 2টা, এখান থেকে 2 কমন নিয়ে সামনে লিখে দিলাম, ঠিক আছে? করা যায় তো? এখান থেকে 2কে কমন নিয়ে সামনে লিখে দিলাম। 4 আছে তো, 4 থেকে 2 কমন নিলে কত আসবে, 2 হবে, 2 কমন নিলে এখানে √3 থাকলো। এটা করো, 3 - 1, এটা কী হয়ে যায় বলো তো, 4 - 3 1 বের করে দিলাম, a² - b², a² - b², 2 এর স্কোয়ার কত 4, আর √3 তার স্কোয়ার মানে কত 3, একটা লাইন করবে, অ্যান্সার। ঠিক আছে, এখানে শুধু স্টেপ জাম্প করেছি, a² - b² না করে একবারে a² মানে 4 আর √3 তার স্কোয়ার মানে 3, বেশ। তোমাদের 1 আর 2 কমপ্লিট। চলো পরের কোশ্চেনগুলো দেখি কি বলেছে। মুছে দিয়ে আজকে 9.2 9.3 শেষ করে দেবো। তোমরা আমাকে সময় দাও, আমি তোমাদের অঙ্ক দেব, ঠিক আছে গাইস? চলো দেখি, 3-এর 1 নিঃশ্বাসে শেষ করব। 1 নিঃশ্বাসে বলছে √5, এটা বলছে √5 এর করনির্দেশক উৎপাদক √x হলে, বলছে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি, ঠিক আছে? √5 এর করনির্দেশক উৎপাদক যদি √x হয়, তাহলে x এর ক্ষুদ্রতম মান কত হবে বলো? x এর ক্ষুদ্রতম মান কত হবে? x এর ক্ষুদ্রতম মান কী হবে বলো দীপা, বলো? 5ই হবে, তাই না? তুমি বলো করনির্দেশক উৎপাদক কোনটা বলেছিলাম? একটা হচ্ছে গিয়ে অনুবন্ধী করণী বলেছিলাম, আর একটা বলেছিলাম করণী নিরসক উৎপাদক। তাহলে অনুবন্ধী, এখানে কি বলেছে, এর করণী নিরসক উৎপাদক হচ্ছে, একটা জিনিস দেখো, এর করণী নিরসক উৎপাদক হচ্ছে এটা, তাহলে নিশ্চয়ই এটার সাথে এটা গুণ করে কি আসবে, করণীটা থাকবে না, কি থাকবে, শুধুমাত্র 5 থাকবে। তাহলে x এর মান কত হয়ে যাবে 5, তাহলে লিখবে দেওয়ার পর নির্ণয়, একবার এরকম লিখো, √5 একবার লিখে দাও অ্যান্সার। কি তাই? নিয়ে ক্ষুদ্রতম মান হলে কত 5, কারণ দেখেই বুঝতে পারছো যে এটার সাথে এটা গুণ করে এটা আসতে গেলে কি হতে হবে, এক্সকে 5 ছাড়ার কোনো অপশান নেই, ঠিক আছে? ক্ষুদ্রতম মান কত হতে হবে, 5ই হতে হবে। চলো, তাহলে এটা আমি অঙ্ক করবই না, এগুলো অঙ্ক দিয়েছে গো, এগুলো কী দিয়েছে সব বলো তো? ওই কথা নয়, নাহলে কিল পড়ে যাবে, আমি বলে দিলাম, ঠিক আছে? কিল তো সেদিন এবার কিন্তু একবার সেই কিল মারবো। ভাগ মানে কি, এটা কোন অঙ্ক গো? এটা অঙ্ক দিয়েছে, এত ক্ষুদ্র অঙ্ক। 3-এর সাথে 3 কেটে গেল √2, ঠিক আছে? দেখো 7 / √48 এর নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে বলো? 7 √48, শোনো, এরকম যদি আমাকে কি বলেছে, বলছে হরকে নিরসন করতে গেলে মানে রুট সাইনটা থাকবে না, তাহলে কত দিয়ে গুণ করবে? এটাকে এরকম যদি থাকে তাহলে আগে ভেঙে নাও, আগে ফার্স্ট ভেঙে নাও। দেখো 16 × 3 করা যায় না? সোনারা দেখো এদিকে, তাহলে কত দিয়ে গুণ করবো? √3 দিয়ে গুণ করলে তো হয়ে যাবে, তাই না? তাহলে নিচে হরে আর কি থাকবে না, করণী থাকবে না, তাহলে একবার লিখো অ্যান্সার হচ্ছে √3। তাহলে হরকে কত দিয়ে গুণ করবো এখানে লিখে নাও, দেওয়ার পর হরকে
√3 দিয়ে, এগুলো দিবে না কোশ্চেন, ঠিক আছে? করতে হবে, একবারে লিখে দেবে, এগুলো অঙ্ক দিবে না পরীক্ষাতে। সরো। √5 + 2 এর করণীয় উৎপাদক নির্ণয় করে যা করণীয় অনুবন্ধী করণীয়। হ্যাঁ বলো, বলেছে √5 + 2 এর একটি করণীয় নির্দেশক উৎপাদক নির্ণয় করে যা করণীর অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণী হতে গেলে কী হতে হবে বলো তো? যোগফল এবং গুণফল অবশ্যই কী হতে হবে? মূলদ সংখ্যা হতে হবে। তাহলে বলো, আমি এখানে লিখছি একটা জিনিস দেখো, √5 + 2, এদিকে তাকাও আগে বুঝে নাও। √5 + 2 এর সাথে যদি √5 - 2 যদি গুণ যোগ করি, তাহলে করণীয়টা কি গেল? বা এর দুটো করণীয় নির্দেশক উৎপাদক হবে। যেমন আমি তোমাকে যদি বলি √5 + √2, এর করণীয় নির্দেশক উৎপাদক তুমি যদি বলো, তাহলে দুটো হবে। একটা হচ্ছে গিয়ে √5 - √2, সরি √5 - 2, আর একটা হচ্ছে -√5 + কত 2। কিন্তু কোনটাকে নেব? আমরা নেব এটাকে, কারণ আমাকে বলেছে করণীয় নির্দেশক কী বলেছে? উৎপাদক তো দুটোই, কারণ গুণ করলে কী হয়ে যাবে? তুমি দুটোকে গুণ করো, মূলদ সংখ্যা হবে। এটার সাথে এটাকে গুণ করো, মূলদ সংখ্যা, কারণ a + b a - b এর সূত্র। এটার সাথে এটা গুণ করো, দেখবে a + b a - b এর সূত্র। দুটো থেকে করণীয় তুমি কী পেয়ে যাবে? মূলদ সংখ্যা পেয়ে যাবে। কিন্তু অনুবন্ধী করণীয় হতে গেলে কী হতে হবে? গুণফল এবং যোগফল দুটোই হতে হবে, ঠিক আছে? গুণফল এবং যোগফল। বাবা, এত আওয়াজ আজকে। গুণফল এবং যোগফল দুটোই হতে হবে। তাহলে দেখো, গুণফলে দুটোই মূলদ সংখ্যা হচ্ছে a + b a - b, কিন্তু যোগফলে শুধুমাত্র এটা হচ্ছে। দেখো, এটার সাথে এটা যোগ করলে √5 থেকে যাচ্ছে না? এটার সাথে এটা যোগ করে দেখো √5 থেকে যাচ্ছে, কিন্তু এটার সাথে এটা যোগ করো, দেখো -√5 + √5 কেটে গেলো, 2 + 2 মানে কত? 4। তাহলে ডিরেক্টলি অ্যান্সার লিখবো কত? এটা চিন্তা ভাবনা করে লিখবে, ঠিক আছে? কোনটা হবে? যে নির্ণয় অনুবন্ধী করণী। টু মাইনাস √5 লিখে দাও, 2 - √5। আমি সাজিয়ে লিখে দিলাম, মাইনাসটাকে পরে লিখলাম, 2 - √5। এই কী বলেছে দেখো, এটা করো দেখি, তোমরা মান বের করো তো। √5 + √2 মাইনাস, না সরি, ভাগ এখানে লিখলাম, সমান হচ্ছে গিয়ে 1/7 √35 প্লাস a। তাহলে এখান থেকে আমাকে এর মান বের করতে হবে, এর মান। তাহলে দেখো, তুমি এখানে ক্যালকুলেশন করলেও করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি এটার সাথে এটা কেটে কী হবে বলো তো? √7 হবে। তাহলে এটা আমরা যদি করি, কোনো যদি গুণ করি, যে √ কোনো, আচ্ছা এখানে আমি ফ্রেশ করে লিখছি আর একবার, তো এটা মানে কি হয়ে গেল? √5 + √2, নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, আর এটা কী হলো? √35 প্লাস a ডিভাইডেড বাই কত? √7। এবার কোনো গুণ করে নাও, √35 প্লাস a, √35 প্লাস কত? 14, ঠিক আছে? 7 2 14। বলো, আপত্তি করার কিছু আছে সোনারা? ও আমার সোনাগুলো, হিরে মতি সোনা। চলো, নাট বল্টু, আমার নাট বল্টুগুলো হয়েছে অঙ্ক বুঝতে পেরেছো? চলো, মনিটা অ্যাকচুয়ালি কী থেকে হয়? এক ধরনের পাথর মনে হয়। যে পাথরগুলো রেয়ার পাথর, সেই জন্য দাম খুব বেশি হয়। কী থেকে গো? মনিটা তো অন্য জিনিস হয়ে গেল, ওটা সাপের মনি বলে, যার কোনো অস্তিত্ব,
যার কোনো অস্তিত্ব নেই। ওগুলো ভুল ভুল কথা সব। আচ্ছা তাহলে কি পেয়ে গেলাম? আচ্ছা পরেরটা তাহলে এর মান, তাহলে এর মান হচ্ছে এটা অ্যান্সার। তারপর একটা লাইন লিখতে হয়, তারপর নির্ণয় এর মান। আর শরীর ভীষণ খারাপ, মানে 2 দিন থেকে এত খারাপ শরীর যে আমি টিউশন বেশি পড়াতেই পারছি না। আচ্ছা তারপরে দেখো তারপরে চলে এসো এফেরটা মুছে দিয়ে এটা এফ কি বলেছে? বলেছে 5 ডিভাইডেড বাই √3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী। বলো তাহলে হরের একটি অনুবন্ধী করণী আমাকে লিখতে হবে, যে হরের একটি করণী নিরসক উৎপাদক লিখতে হবে। তাহলে হরের করণী নিরসক উৎপাদক দুটো হবে, একটা হচ্ছে √3 + 2 আর একটা কী হবে -√3 + 2, তাই না? হরের করণী নিরসক দেখো √3 - 2 এর দুটো উৎপাদক করণী নিরসক, একটা হচ্ছে -√3 - 2 আর এটা কী হবে বলো তো √3 + 2। কিন্তু অনুবন্ধীকরণে কী হতে হবে? অনুবন্ধীকরণে হতে গেলে যোগফল এবং গুণফল দুটোই কী হতে হবে? মূলদ সংখ্যা হতে পারে। এখানে দেখো এটার সাথে এটা যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? -√3 + √3 কেটে যাচ্ছে না? তাহলে এই যে √3কে ভ্যানিশ করতে হবে যোগ করে, গুণ করে তো আসবেই, গুণ করে তো আসবেই। তাহলে হরের করণী নিরসক উৎপাদক যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার কী হবে? নির্ণয় করণী নিরসক উৎপাদকটি হলো -√3 + 2 -√3 + 2, ঠিক আছে? ও অনুবন্ধী কী বলেছে? অনুবন্ধী করণী নয়। আচ্ছা তাহলে 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 কী হয়ে যাবে? √3 - 2। নির্ণয় অনুবন্ধিক করণী নয় এমন উৎপাদকটি হলো এমন উৎপাদক। তাহলে কোনটা হবে বলো? √3, তাহলে সেটা কোনটা হবে বলো তো? √3 না, √3 + 2, √3 + 2, ঠিক আছে? কারণ আমাকে 9 বলেছে যে, ঠিক আছে? তাহলে কোনটা হবে? +2 হবে, কারণ তুমি দেখো মাইনাসের সাথে কেন নয়, যে √3 - 2 আর এর সাথে তুমি যদি √3 + 2 যদি গুণ করো তাহলে কী হবে? a² - b² মানে 3 - 4 মানে কত পেলাম? -1, ঠিক আছে? এটা মূলদ সংখ্যা। কিন্তু তুমি যদি যোগ করো, দেখো রুট কাটলো না, কাটলো? তাহলে রুট যদি না কাটতে পারো তাহলে সেক্ষেত্রে সেটা অনুবন্ধীকরণই হবে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার এটা হবে। আচ্ছা বলেছে 9 - 4√5 আর কি বলেছে? ও 2 - 2 - √7 মিশ্র দ্বিঘাত করণী দ্বয়ের অনুবন্ধীকরণী লিখি। মিশ্র দ্বিঘাত করণী, মিশ্র দ্বিঘাত করণী মানে কি বলেছে বলো তো? দেখে নি। মিশ্র দ্বিঘাত করণী, মিশ্র মানে কি? একটা মূলদ সংখ্যা থাকতে হবে আর একটা শুদ্ধ দ্বিঘাত করণী থাকতে হবে, ঠিক আছে? একটা মূলদ সংখ্যা যেমন হচ্ছে কি, আমরা যদি জি এর এফ এর কথা বলি নাকি না 4-এরটা, সরি এটা দেখো, এটা 9 - 4√5 এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। কেন? একটা মূলদ সংখ্যা আছে আর একটা দেখো শুদ্ধ দ্বিঘাত করণী আছে না? তাহলে আমাকে বলেছে এই মিশ্র দ্বিঘাত করণী দ্বয় দুটোরই আলাদা আলাদা করে বের করতে হবে। অনুবন্ধী করণী দ্বয় লিখি, তাহলে বলো এফ অনুবন্ধী করণী। একবারে ডিরেক্ট লেখার নিয়ম বলে দিচ্ছি, শোনো। ডিরেক্ট লেখার নিয়ম হচ্ছে গিয়ে রুট যেখানে আছে তার আগের সাইনটা দেখবে কী আছে বলো? মাইনাস আছে না? তাহলে এটাকে প্লাস করে দাও, ঠিক আছে?
ডিরেক্ট লেখার টেকনিক হচ্ছে যেটা রুট আছে তার সামনেরটাকে প্লাস করে দাও, অনুবন্ধীকরণী। তারপরে কী হচ্ছে, আগেরগুলো সে একই জিনিস করেছে, -2 মাইনাস কত আছে বলো, √7 এর অনুবন্ধীকরণী হলো। তাহলে এটার অনুবন্ধীকরণী তোমরা লেখো তো, ডিরেক্ট বলো কী হবে, -2 তো থাকবেই, এ দেখো রুটের সামনে যেটা মাইনাস আছে সেটাকে প্লাস করে দাও, ব্যাস তাহলে হয়ে গেল। বোঝা গেল? আগেরগুলো তো তাই করেছি। চলো নেক্সট কী বলেছে, চলো গাইস এদিকে তাকাও। চলো বলেছে নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নির্দেশক উৎপাদক লিখতে হবে। নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নির্দেশক কী লিখতে হবে, উৎপাদক লিখতে হবে। অনুবন্ধী করণী নয় কিন্তু, আমি একটা লিখে দেখাচ্ছি, √5 + √2 এর করণী নির্দেশক উৎপাদক। উৎপাদক দ্বয় হলো। বলো কীভাবে করব, দেখো একবার এটাকে মাইনাস করো, একবার এটাকে মাইনাস করো, তাহলে কী লিখো হলো, -√5 + √2 এবং √5 - √2 হয়ে গেল। পরেরগুলো তোমরা করে নিবে, 1 2 3 4 সেম, শুধু সাইন চেঞ্জ করবে, ঠিক আছে? বোঝা গেলো তো নাকি? পরেরগুলো সবগুলোতে সাইন চেঞ্জ করবে, একবার এটা প্রথমটা করবে, একবার দিয়ে দেবে, এখানে মাইনাস থাকলে প্লাস করবো, প্লাস থাকলে মাইনাস করবে, ব্যাস হয়ে গেল। আর যদি না পড়ো তাহলে অ্যান্সার থেকে লিখে দেবে, ঠিক আছে? আর কি বলবো, বলো বিকল্প উপায়, এত বারবার করে একই জিনিস বলছি। যদি টিউবলাইট হয় বুদ্ধি, তাহলে অ্যান্সার থেকে লিখে দিবে। দেখো নাট ভল্টু, দেখো নাট ভল্টু টিউবলাইট, আর 5-এর 2, ওগুলো সব টিউবলাইটরা করে, ওগুলো অঙ্ক। চলো, আমার মাথা খারাপ হয়ে যাবে যদি আমি ওগুলো করাই, ঠিক আছে? আমি সুসাইড করে নেবো যদি এরকম অঙ্ক করতে যাই আমাকে। চলো নেক্সট, তুমি আজকে অনিমেষ গিয়ে ব্যাট রেডি করো, আজ দিনটাও খুব সুন্দর আছে আজকে। 2√3 + 3√2 / √6, ঠিক আছে? এই শোনো, করণী নিরসন করি। করণী নিরসন করা মানে কি, হরের করণী নিরসন করবো, তোমরা আবার লবের করণী নিরসন করতে যেও না, তাহলে মাথা পাগল হয়ে যাবে, ঠিক আছে? হরের দিকে তাকাও, কী আছে, √6 আছে, তাহলে হরের করণী নিরসন করতে গেলে আমরা কী করবো, √6 দিয়ে গুণ করবো, তাই না? উপর নিচে √6 দিয়ে গুণ করলাম, এর আগের দিন ওই ইসে পড়ানোর সময় কলকাতায়, এই দেখো দেখো কী হয়েছে, আর যে এরকম করেছি, হ্যাঁ সব হাসতে লেগেছে, বয়স চেঞ্জ হয়ে গেছে না। হ্যাঁ চলো কী হলো, হরের করণ নিরসন করলাম, তাহলে আমি √6 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে এখানে কত চলে আসবে, আচ্ছা গুণ করে নাও। আমি বললাম যে রুটের সাথে রুট গুণ হবে, 3 6 কত হয়ে গেল, 18, 3 + √ আবার কত, 12, আর 6-এর সাথে 6 গুণ করলে কত হচ্ছে গিয়ে তোমার 6 হবে, তাই না? এটাকে ভেঙে তুমি সামনে নিয়ে আসতে পারো। দেখো এটাকে এখান থেকে আমি যদি এটাকে বলি, এটাকে একবারেও করা যেত গো, চলো গুণ করে নিয়েছে, কোনো অসুবিধা নেই। এটা কত হচ্ছে বলো তো, 9 2 18 না, 9 × 2 না, তোমাদের জন্য একটা লাইন করছি, 4 × 3 না, এখানে 9 থেকে 3 বেরাবে, তাহলে 3 2 6, 6 √2, আর এখানে দেখো 2 বেরাবে, তাই না? তাহলে 6 √ কত, 3, নিচে কত হলো 6, 6কে কমন নিয়ে কেটে দাও, তাহলে অ্যান্সার কী আসবে, √2 + √3, ঠিক আছে? গট ইট গাইস? অ্যান্সার একটু দেখো, আমরা উপর নিচে ক দিয়ে গুণ করবো গো, √5 দিয়ে গুণ করবো, পরেরটা ক দিয়ে গুণ করবো বলো তো, √3 + 1 -1 আছে না, √3 + 1, পরেরটায় ক দিয়ে গুণ করবো বলো, √7 + √3, পরেরটাই √5 + 1, আর সব শেষেরটাই কী করবে, 3√2 + 2√3। আমি একবার শেষেরটা করছি, তারপরে নাহলে একটা করে দিচ্ছি। আর চলো লাস্ট, এই লাইট অফ করো, ভালো লাগছে না, শরীর খারাপ আছে গো, লাইট অফ করো, লাইট চোখে লাগছে। এই তোমরা কি যাবে 16 তারিখ যাবে সবাই?
যদি যাও তাহলে 150 টাকা করে জমা দিয়ে দিও, ঠিক আছে? আর তোমরা যারা বেতন দাওনি, যারা ভিডিও দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, ঠিক আছে? দেখো তাহলে এর একটা করণীয় নিরসক উৎপাদক কী হবে? 3√2 - 2√3, বলো তো, বলো করণীয় নিরসক উৎপাদক কী হবে? মাইনাস থাকলে প্লাস করব, তাই না? হ্যাঁ দেবো। তাহলে এই দেখো, এটা a প্লাস বি তার মানে a প্লাস বি তার স্কোয়ার হয়ে গেল না? দেখো সেম একই জিনিস তো আছে, তাই না গো? তাহলে a প্লাস বি তার স্কোয়ার মানে 3√2 + 2√3 তার স্কোয়ার। দীপা তোমার মতে ঘটনা ঘটেছে ক্লাস 9-এর ব্যাচে, সেম। ওর নাম তিথি, বাড়ির লোক জানতে পেরে গেছে, ঠিক আছে? চলো এই দেখো, তাহলে এখানে কী হয়ে গেল গো? 3√2 - 2√3। তাহলে a প্লাস বি তার স্কোয়ারের সূত্র কী বলো তো? a² + 2ab + b², তাই না? তাহলে একবারে করছি দেখো, আচ্ছা চলো ভেঙেই দিই তোমাদের, নাহলে বুঝতে অসুবিধা। একবারই করো তো, 3-এর স্কোয়ার করলে কত? 9, আর √2 স্কোয়ার করলে কত? 2, 9 দিয়ে কত হয়ে গেলো বলো? 18, তাই না? ঠিক আছে, 3-এর স্কোয়ার করলে কত? 9, √2 স্কোয়ার করলে কত? 2, 9 দিয়ে কত হলো? 18। a² + 2ab, দেখো 2ab মানে 3 দিয়ে 6, 2ab 3 দিয়ে 6, 6। আচ্ছা তোমরা বুঝতে পারবে না তো, বুঝতে পারবে না। a² + 2, হ্যাঁ এবার লাইট জ্বালিয়ে দাও, এবার লাইট জ্বালিয়ে দাও। তাহলে এটা কত হচ্ছে গো? 18 প্লাস 3 দিয়ে 6, 6 দিয়ে কত? 12। এটা কত হচ্ছে? 2 দিয়ে 4, 4 3 কত? 12। নিচে ক্যালকুলেশন করো, দেখো কী হচ্ছে। 18, 2 দিয়ে 4, 4 3 কত? 12, 30, 12√6। 18 থেকে 12 বাদ দিলে 6, 6 কমন নিলাম 5, 2√6, 6 6 কেটে দাও, অ্যান্সার কত হবে? 5 + 2√6। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো এদিকে দেখাও সব। পরের অঙ্কটাও কিন্তু আগের অঙ্কের মতোই। কি বলেছে? প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করলে, ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করো। তাহলে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ যদি করি, তাহলে প্রথমটি হচ্ছে কি দেখো, 7-এর 1-টা যদি বলি, প্রথমটি মানে কোনটা কত আছে? 3√2 + √5। দ্বিতীয়টি দিয়ে ভাগ করলাম, তাহলে কত দিয়ে ভাগ করব? √2 + 1। ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে। প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে 3√2 + √5, √2 - 1, √2 + 1, √2 - 1। চলো ক্যালকুলেশন করো, কারণ করণীয় নিরসক উৎপাদক দিয়ে গুণ করলাম, কারণ ভাজককে মূলদ সংখ্যায় আমাকে প্রকাশ করতে হবে। তাহলে গুণ করো, দেখো 3√2 সাথে √2 গুণ করো, কত হচ্ছে? 6। 3 1 3, √2 সাথে √2 গুণ করলে তোমার কত হচ্ছে? 2 হচ্ছে। 3 দিয়ে কত? 6। আবার 3√2 সাথে এটা গুণ করে -3√2, √5-এর সাথে গুণ করে কত হচ্ছে? 5 দিয়ে কত? 10। আর এখানে কী হয়ে গেল? -√5, √2 তার স্কোয়ার -1 তার স্কোয়ার। এটা এরকমই রেখে দাও 6, তাহলে অ্যান্সার এটাই হবে, বুঝলে? 6 - 3√2 √10 -√5। নিচে কত আসবে? 1 আসবে, দেখে নাও। √2 তার স্কোয়ার মানে কত হচ্ছে? 2 থেকে 2 হলো, 2 থেকে 1 বাদ দিলে কী আসবে? 1ই আসবে, তাহলে এটাই অ্যান্সার। চলো বাকিগুলো তোমরা করবে, হ্যাঁ সবগুলোর ক্ষেত্রে সেম একই পদ্ধতি, শুধু 8-এর একটা করবে, একটা তোমরা করে নিয়ে আসবে।
8-এর একটা করবে, একটা তোমরা করে নিয়ে আসবে। মুছে দিয়ে এটা, সেটাই করছি, চলো মুছে দিয়ে এটা। এই দেখো এটা একবারে লিখে দিলাম, √2 মানে 2, 2 থেকে একবার দিলে কত আসবে গো? একই আসবে। তাহলে এক লেখা না লেখা একই ব্যাপার, তাই না অনিমেষ? ব্যাস, হয়ে গেছে টোকা। বাহ, তুমি তো ফার্স্ট হয়ে গেছো তাহলে এখন। 8-এর 2-এরটা, 8-এর 1-এরটা করবে। যদি না পারো করতে তাহলে পিডিএফ দেখে নেবে। 8 + 3√2, 3 + √5 মাইনাস 8 মাইনাস কত হচ্ছে বলো? 3√2, 3 মাইনাস √5। थ्री प्लस √5, 3 माइनस √5, 3 प्लस √5 দিয়ে ভাগ করলাম, তাহলে থাকলো কত? 3 মাইনাস √5। তাহলে কত হয়ে গেল বলো? 8 + 3√2, 3 মাইনাস √5। শুধু একটু ক্যালকুলেশন, আবার কিছুই না। মাইনাস 8 মাইনাস 3√2, 3 মাইনাস √5 দিয়ে ভাগ করলাম, তাহলে কী থাকলো? 3 + √5। তাহলে কী হলো? 3 + √5। টুকছো না বুঝছো সব? তাই কেউ টুকবে না, আগে দেখো। 3 প্লাস আমি কী করলাম? কমন কোনো কিছু নেই, তাহলে এই দুটো কী হয়ে গেল? লসাগু এই দুটোই হবে। একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। এটা দিয়ে ভাগ করলাম, তাহলে এটা থাকলো, এটা দিয়ে গুণ করো, গুণ করে এটা হলো। এটা দিয়ে ভাগ করলাম, এটা কাটলো, তাহলে এটা থাকলো, এটা দিয়ে গুণ করে দিলাম। এবার গুণ করবো, গুণ করার টেকনিক দেখে নাও কীভাবে গুণ করছি। 8-এর সাথে প্রথমে 3 8 কত? 24। 8-এর সাথে এটা গুণ করলাম, তাহলে 8 √5। 3-এর সাথে গুণ করলাম, 3 3 কত? 9 √2। শুধু টুকলে হবে না, বুঝতে হবে। প্লাস মাইনাসে কত? মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3 আর √10। প্রথমে কী করলাম? 8-এর সাথে এটা গুণ করলাম, 8-এর সাথে এটা গুণ করলাম উইথ সাইন। 3-এর সাথে এটা গুণ করলাম, 3√2 সাথে এটা গুণ করলাম উইথ সাইন, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস, 3√2 সাথে এটা গুণ করলাম, 5 দিয়ে কত হয়ে গেল? 10। একই রকমভাবে এটাও গুণ করব, টুকবে না কেউ, দেখো আগে। 8-এর সাথে এটা গুণ করলাম, 3 8 কত? 24। একবারে করলে হতো, চলো করে দিচ্ছি একই ব্যাপার। 8-এর সাথে গুণ করলাম, 3 8 24। এবার এটার সাথে গুণ করছি, দেখো উইথ মাইনাস সাইন যাচ্ছে, কারণ মাইনাসটা আছে তো ভেতরে। 8 √5, 8 √5, তাহলে এই মাইনাসটা গুণ হয়ে গেল, মাইনাস। এবার একবারে করছি যেহেতু, মাইনাস 3√2 সাথে এটা গুণ করলাম, তাহলে মাইনাস 3√2 সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 9 √2। 3-এর সাথে 3 হচ্ছে গুণ, আর √2 বসে গেল। কিন্তু এখানে মাইনাস হওয়া সত্ত্বেও এখানে আরেকটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে গেল? প্লাস। ঠিক আছে, একবারে করছি, নাহলে আবার লাইন লিখতে হবে ফালতু। এবার দেখো কী হচ্ছে? মাইনাসের সাথে এটা গুণ করলাম, তাহলে মাইনাসের সাথে এটা গুণ করলে কত? 3√2 সাথে এটা, তো একই জিনিস হচ্ছে, তাহলে এখানে যেটা আসবে সেটা এখানে আসবে। ঠিক আছে, 5 দিয়ে কত? 10। এই যে দেখো 3√10, তাহলে মাইনাস 3√10 আসবে, কিন্তু সামনে একটা মাইনাস থাকার জন্য মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই হচ্ছে কি ব্যাপার। সবগুলো সেম এসে দেখো, এখানে 24, এখানে 24, কিন্তু এখানে প্লাস হলে এখানে মাইনাস, কারণ সামনে মাইনাস আছে। এখানে মাইনাস 8 √5, এখানে মাইনাস 8 √5, তাহলে এখানে চেঞ্জ হবে। দেখো মাইনাস, না ঠিকই আছে, এখানে মাইনাস 8 √5, কারণ এটার সাথে গুণ করেছি না, এখানে সামনের দিকে মাইনাস আছে। এটার সাথে এটা গুণ করলাম, মাইনাস 8 √5, তো এটার সাথে এটা গুণ করলাম মাইনাস, এখানে প্লাস হবে। এদিকে তাকাও, এখানে যা জিনিস হবে সেম জিনিস এখানে হবে, শুধুমাত্র কী হয়ে যাবে বলো তো? সাইন চেঞ্জ হবে। এখানে কত পেয়েছো? 3 8 24, এখানে কত পেয়েছো? মাইনাস 24। এখানে দেখো 8 দিয়ে গুণ করে মাইনাস 8 √5 পেয়েছি, এখানে কত পেয়েছি? মাইনাস মাইনাসে প্লাস 8 √5, তারপরটাও চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে কত পেয়েছি? 9 √2, তাহলে এখানেও কী হবে? মাইনাস 9 √2 হবে, কারণ সামনে মাইনাস আছে। ঠিক আছে, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, ব্যাস এটা হচ্ছে কি ব্যাপার। এটা 3-এর স্কোয়ার একবার লিখে দিলাম, 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, আর √5 তার স্কোয়ার মানে কত? 5, কারণ বারবার করে তো লাভ নেই। তাহলে ক্যালকুলেশন করো, 24-এর সাথে 24 কাটলো, সব তো কেটে যাবে কোনো, কি শিওর? অ্যান্সার দেখো তো, অ্যান্সার দেখো তো, মাইনাস, আহা কিছু তো ভুল করেছি আমি, তাই তো বলছি কিছু তো ভুল করেছি। একটা জিনিস লক্ষ্য করো, ভুল কোথায় করছি দেখো, গুণ যেটা করছিলাম ঠিকই করছিলাম।
এটা তো এইটুকু পর্যন্ত গুণ ঠিক আছে, তুমি এইদিকে গুণের দিকে থাকো। 3 8 24, সামনের দিকে মাইনাস আছে বলে মাইনাস হলো, তাই না? এইটার সাথে এটা গুণ করলাম, তাহলে কত 8√5 হলো। এইটার সাথে এটা গুণ করলে কত 8√5, আর মাইনাস তো গুণ হবে, তাহলে কী হয়ে যাবে? না না, এইটার সাথে এটা গুণ হচ্ছে 8√5, আর সামনের মাইনাস যদি আসে তাহলে কী হবে? মাইনাস হবে না? তুমি এটা, এখানে তো মাইনাস আছে না, এখানে প্লাস আছে। পার্থক্য তো এখানে মাইনাস হয়ে আছে, এখানে কী আছে? প্লাস হয়ে আছে। তো আমি নিজের মতো করে দিয়েছি ওটা। চলো আমি গুণটা আরেকবার লিখছি, তোমার টুকবে না, দাঁড়াও আরেকবার তুমি দেখিয়ে দিচ্ছি। এটার সাথে কোনো মিলবে না, কারণ এখানে মাইনাস আছে, এখানে কী আছে গো? প্লাস আছে, ঠিক আছে? তাহলে চলো, যদি বুঝতে অসুবিধা হয় সেই জন্য আরেকটা লাইন করে দিচ্ছি। 3 8 কত 24, 8-এর সাথে গুণ করে তাহলে কত হয়ে গেল? 8√5, তারপরে এটা গুণ করলাম -9√2, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কত হচ্ছে 3√5, ওখানে ভুল করে দিয়েছি। চলো একটা লাইন করে নাও, চলো বেশি করছি, কি আছে? 24 10 হবে। -24 -8√5 মাইনাস হচ্ছে প্লাস 9√2 মাইনাস হচ্ছে প্লাস 3√10। চলো 9 থেকে 5 বাদ দিলে কত? 4, সরি 9 থেকে 5, 3 স্কোয়ার 9, 5, 9 থেকে 5 বাদ দিলে 4 হচ্ছে। চলো ক্যালকুলেশন চালো। 24 কেটে গেল, আর কি কাটবে বলো? কেটে গেল। এখানে 9টা√2, এখানে হচ্ছে 9টা√2, তাহলে কত হয়ে গেল বলো? 18টা√2, তাই না? এখানে 8টা 8টা 16টা, ঠিক আছে? 2 দিয়ে ভাগ দিয়ে দাও, 2 তো কমন আসবে, 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 9√2 8√5, নিচে কত থাকবে? 2। এটা অ্যান্সার।